নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি জলখাবার রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কয়েক পিস পাউরুটি রয়েছে। আজকে পাউরুটি দিয়ে একটি সকালের ব্রেকফাস্ট রেসিপি তৈরি করব, যেটা খেতে এতটাই সুস্বাদু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পাউরুটিটাকে কেটে নেব। পাউরুটির ধারগুলোকে একটু বাদ দিয়ে দেবো। এটা আপনারা নাও দিতে পারেন, তাহলে দিলে ভালো, দেখতে ভালো লাগবে। এবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। আবারও মোট 4 টুকরো করে নেব। এইভাবে সমস্ত পাউরুটিকে কেটে নেব। সমস্ত পাউরুটির টুকরোকে কেটে নিয়েছি। আর আগে কিছুটা ব্রাউন ব্রেড ছিল, সেটাকেও কেটে নিয়েছি এর সঙ্গে। এখানে হোয়াইট ব্রাউন যে কোনো ব্রেড ইউজ করতে পারেন। এটা বেঁচে ছিল তাই এর সঙ্গেও অ্যাড করে দিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতন ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। এবারে পাউরুটির টুকরোগুলো ঘিতে ভেজে নেব। লাল করে ভেজে নেব, একটু মুচমুচে করে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, নাহলে পাউরুটিগুলো পুড়ে যেতে পারে হাই ফ্লেমে ভাজলে। পাউরুটিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। যেগুলো লাল হয়ে গেছে সেগুলোকে আগে তুলে নেব। এগুলোকে আরেকটু লাল করে ভেজে নেব। এগুলোও লাল করে ভেজে নিয়েছি। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এখানে প্রায় 500 গ্রামের মতন দুধ আছে। দুধটাকে আগের থেকে আমি জাল দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো মতো একটু গরম করে নেব। দুধটা হালকা গরম আছে। এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এই 2 চামচ দুধ এর মধ্যে ঢেলে দেব। এটা পরে আমি ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেব। এবারে এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে, দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে টেস্টের একটা ব্যালেন্স হয়, স্বাদটা খুব সুন্দর আসে। ভালো করে নেড়ে নেব আর দুধটাকে একটু ফুটিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ দানা, একটু থেতো করে নিয়েছি। আর এখানে আমি বাতাসা নিয়েছি, এই বাটির 1 বাটি দিয়ে দেব। বাতাসা দেওয়ার পর একটু বেশিক্ষণ ফোটাতে হবে, কেন কি দুধটা একটু পাতলা হয়ে যাবে।
আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন বা মিজরি। ভালো করে আবারও ফুটিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে যে কাস্টার্ড পাউডারটা দুধে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নেব। তলায় জমে আছে, ভালো করে নেড়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটা একটু হালকা ঠান্ডা করে নেব। এবার এই পাউরুটির, ভেজে রাখা পাউরুটির মধ্যে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে ঢেলে দেব। খেতে অত্যন্ত সুস্বাদু, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একই রকম খাবার না খেয়ে একটু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট খেতে সবাই পছন্দ করে। আর এটা যখন খাবেন তখনই বানাবেন, নালে পাউরুটিটা অনেকক্ষণ বানিয়ে রাখলে নরম হয়ে যাবে, এর যে ক্রাঞ্চিনেসটা সেটা থাকবে না। এবারে ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো। এখানে আমন্ড আর কাজু বাদাম আছে। আর দেব পেস্তা। পেস্তাকে গ্রেট করে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখতে ভালো লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এটা একদম রেডি। সকালে জল খাবারের জন্য যদি একটু ডিফারেন্ট কিছু বানাতে চান, এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই একটি হেলদি রেসিপি এবং খুবই টেস্টি। বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দিতে পারেন তারা তো খুবই খুশি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।